हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज আমি তোমাদের সাথে ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা রেসিপিটা শেয়ার করব। এর জন্য দেখো এখানে আমি ঝিঙেগুলোকে ঠিক এই রকম করে টুকরো করে কেটে নিয়েছি। আর ঝিঙেগুলোর গায়ে যে শির থাকে সেগুলোই বাদ দিয়েছি। আর ঝিঙে খোসাটাকে পুরোপুরিভাবে বাদ দিতে হবে না। এরপর দেখো একটা মিক্সিং জারের মধ্যে আমি ঝিঙের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। আর তোমরা অবশ্যই রেসিপিটা একবার তৈরি করো বাড়িতে, তোমাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে যে তোমরা যদি এটা প্রথম পাতে রাখো তাহলে তোমাদের এক পদেই খাওয়া হয়ে যাবে, অন্য কোনো পদ লাগবে না, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। এরপর দেখো আমি এখানে 3 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। আর পেস্টটা খুব ভালো করে মিহি করে তৈরি করে নেবে। আর দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিলাম। আর তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে বেশ শুকনো লঙ্কাগুলোকে বেশ ভালো করে ভেজে তুলে নেব। আর তোমরা যে কোনো ভর্তা বা বাটা রেসিপি অবশ্যই সর্ষের তেলে তৈরি করো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তারপর দেখো আমি এখানে আবার শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিলাম আর আর রসুন কুচি দিয়ে দিলাম। আর রসুনগুলোকে একদম মিহি করে কুচিয়ে নেবে, তাহলে মুখে বাঁধবে না খাওয়ার সময়। তারপর দেখো রসুনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকেও বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে যারা ঝিঙে খেতে অপছন্দ করে তারা যদি এই রেসিপিটা একবার খেয়ে থাকে তাহলে তারাও ঝিঙেকে আর অপছন্দ করবে না, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। এরপর দেখো আমি এখানে ঝিঙের পেস্টটা দিয়ে দিলাম। আর তার সাথে লবণ, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আঁচটা তোমরা এই সময় অবশ্যই কমিয়ে রেখে মিশিয়ে নেবে, না হলে যে ঝিঙের মধ্যে যে জলটা রয়েছে সেই জলের খুবই ফোটে আর তোমাদের হাতে মুখে লেগে যাবে। সেজন্য আঁচটা কমিয়ে দেবে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর যখনই তোমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবে তখন আঁচটা বাড়িয়ে দেবে। দিয়ে যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। আর দেখো আমি ঢাকনাটা এবার তুলে নিলাম। তুলে নিয়ে এবার আঁচটাকে আমি এখনও কমিয়ে রেখেছি, কারণ দেখো এখনও জল রয়েছে, সেজন্য বেশ ভালোভাবে এখনও ফুটছে। আর খুব সাবধানে তোমরা নাড়াচাড়া করবে। তারপর দেখো বেশ নাড়াচাড়া করে নিচ্ছি আমি বেশ ভালো করে, যতক্ষণ না যে জলটুকুনি রয়েছে সেটুকুনি শুকায়। এরপর দেখো জলটুকুনি সেটুকুনি শুকিয়ে গেছে, মানে আর ফুটছে না। এবার আঁচটা আমি বাড়িয়ে দিলাম। আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছি সেটাকে আমি একটু ক্রাশ করে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না বাকি জলটুকুনি শুকায়। আর এই সময় আঁচটা একদম বাড়িয়ে দিয়েছি। দিয়েই জলটা শুকিয়ে নেব। আর যত জলটা মানে শুকাবে তত দেখবে মানে ঝিঙের যে পরিমাণটা সেটা কমে আসবে আর কড়াই থেকে একদম ছেড়ে যাবে। আর দেখবে কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আর দেখো রান্নাটা আমার একদম তৈরি হয়ে গেছে। আর কালারটা দেখো ঠিক এই রকম চলে এসেছে, মানে এখন রান্নাটা একদম আমার তৈরি হয়ে গেছে। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।